যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে। আসলে রান্না একটা আর্ট, এটা যতটা সহজ মনে হয় অতটা সহজ নয়। যারা রেগুলার রান্না বান্না করে ওরা জানে রান্নাটা ঠিক কতটা কষ্টের। আর আমার ক্ষেত্রে যেটা হয়, যখন আমার মন খুব ভালো থাকে আমি তখন যাই রান্না করি না কেন খুব ভালো হয়। আর মাঝে মাঝে আমার মন খারাপ থাকলে তখন আমি নতুন নতুন কিছু রান্নার এক্সপেরিমেন্ট করি, আসলে মন ভালো করার জন্য। তো এক্সপেরিমেন্টটা সবসময় যে একদম ভালো হয় এটাও না, তবে যখন ভালো হয় তখন খেয়ে সবাই প্রশংসা করে, তখন আমার খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি এখন আছি ভালো। গত এক সপ্তাহ ধরে খুব অসুস্থ ছিলাম, বাচ্চারা অসুস্থ ছিল। বাচ্চারা একটু সুস্থ হওয়ার পর এরপর আমি অসুস্থ হয়ে পড়ি। আসলে সত্যি কথা বলবো, দেখা যাচ্ছে যে মানে প্রত্যেকটা ঘরে ঘরেই কিছু না কিছু অসুখ বিসুখ লেগেই আছে, সবাই আসলে অসুস্থ। যাক, ঈশ্বর সকলের মঙ্গল করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই। তো গত এক সপ্তাহ ধরে অসুস্থ থাকায় ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না। আমার তেমন কোনো ভিডিও পোস্ট করা হয়নি, আসলে শ্যুট করা হয়নি, পোস্ট করা হয়নি। ভিডিও শ্যুট করা, এরপর ওটা এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এগুলো আসলে অনেক বড় টাস্ক। এটা করার জন্য মেন্টালি এবং ফিজিক্যালি সুস্থ হওয়াটা অবশ্যই জরুরি। তো এই কারণে আমার আসলে কোনো ভিডিও পোস্ট করা হয়নি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি, এটা মূলত গত বুধবার আমার বাসায় গেস্ট আসছিল, তখন আমি গেস্টের জন্য একটু আয়োজন করেছিলাম, বলেছিলাম আপনাদের সাথে যে কোনো ব্লগে শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। ওই দিন আমি ডেজার্ট হিসেবে কাস্টার্ড বানিয়েছিলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি গত বুধবার আমার গেস্টদের জন্য যা যা রান্না করেছি তা নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসছি ভিডিও নিয়ে। তো ওদিন আমি করেছিলাম সর্ষে কাতলা। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আসলে আমার নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করা খুব শখ, আমার ভালো লাগে। আমি এটা মানে নিজে থেকেই বিভিন্ন রকমের রান্না মাঝে মাঝে ট্রাই করি, আর সেটা গিনিপিগ যে কেউ হতে পারে, আমার ঘরের মানুষও হয়, মাঝে মাঝে বাইরে গেস্টরা আসলে ওদেরকেও আমি গিনিপিগ করে এসব ট্রাই করি। যাই হোক, তো সর্ষে কাতলাতে ফার্স্ট টাইম আমি করলাম, আর কোইন্সিডেন্টলি এটা বেশ ভালো হয়েছে, কারণ আমার গেস্টরা খুব পছন্দ করেছে। ওরা খুব খুব পছন্দ করেছে, ওরা বারবার বলছিল যে মানে খুব ভালো হয়েছে। যাই হোক, এটা আমার ভাগ্য, গেস্টদেরও নসিব, ওদের ভাগ্য ভালো ছিল। আসলে আমার মা সবসময় বলতো রান্না বান্না হচ্ছে যে যারা খাবে তাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে রান্নাও ভালো হয়। তো ওটা আর কি। আর আমি সর্ষে কাতলার পাশাপাশি চিংড়ির মহাব্বত, এটা মহাব্বত নামটা আসলে আমি দিয়েছি ওই দিন। চিংড়িটা আমি একটু স্পেশালি রান্না করেছিলাম, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। ওখানে আমি সর্ষে প্লাস বাদাম বাটা আরও টুকটাক কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছিলাম সিক্রেট, যেটা তো ওটাও বেশ ভালো হয়েছে খেতে। আর সাথে ছিল রেস্টুরেন্ট স্টাইলে সবজি রান্না করেছিলাম, যে রেস্টুরেন্ট স্টাইলে যে ভেজিটেবলটা হয় চাইনিজ, ওটা রান্না করেছি। তারপরে মুরগির মাংসের রোস্ট ছিল, আর হচ্ছে যে খাসির রেজালা। রোস্ট আর খাসির রেজালাটা আমার প্রায় করা হয় বাসায়, যখনই গেস্ট আসে তখনই আমি ওটা করি। আর চাইনিজ সবজিটাও আমি প্রায় করি। আর বাকি যে দুইটা রান্না ছিল ওই দুটোটা আমার এই ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট ছিল। তো যাই হোক, ফার্স্ট টাইম হিসেবে ওই দুটোটা ভালো হয়েছে, আর বাকি রান্নাও ভালো হয়েছে। যেহেতু সবাই প্রশংসা করেছে তার মানে ভালো হয়েছে, এই আর কি। আসলে আমার রান্না করতে খুব ভালো লাগে, খাওয়াতেও খুব ভালো লাগে, কিন্তু সবসময় তো আসলে পেরে উঠি না। আর শরীর ভালো থাকার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। শরীর মন দুটোটা ভালো থাকলে তখন সবই ভালো লাগে। তো এবার এই প্রথমবার হলো যে আমি বাসায় গেস্ট আসছে, কিন্তু আমি সুস্থ ছিলাম না পুরোপুরি। তো যাই হোক, অসুস্থ শরীর নিয়ে করেছি, সবাইকে খাওয়াইতে পারছি। এটাই হচ্ছে যে আমার ভাগ্য ভালো আর কি। তো এটা আর কি। দেখেন রান্নাগুলা, কথা বলতে বলতে রান্নাগুলা হচ্ছে, এটা কালারটা খুব সুন্দর আসছে, তাই না? চাইনিজ সবজিটা কিন্তু বেশি সেদ্ধ করা যায় না, বেশি সেদ্ধ করলে আর খেতে ভালো লাগে না। তো এটা একটু মানে কচকচ করবে খাওয়ার সময়, এটাই হচ্ছে যে মেনলি।
তো ওটাতে আবার মশলা বেশি ইউজ করা যায় না, এটাতে শুধু গোলমরিচ সামান্য সয়া সস এগুলো দিয়ে মূলত রান্নাটা করতে হয়। তো এই আর কি, আপনাদের আর সাথে কথা বলতে বলতে রেসিপি আর দিলাম না। রেসিপি কারো যদি প্রয়োজন হয় অবশ্যই দেবো, জানাবেন। আর আমার রান্নাগুলো দেখতে কেমন লাগছে সেটা জানাবেন অবশ্যই। আপনারা কমেন্ট করলে আমরাও ইন্সপায়ার হই, যারা আসলে ভিডিও বানাতে অনেক কষ্ট, এডিট ভয়েস ওভার দেওয়া সবই কষ্ট। আসলে দেখতে মনে হয় যেন এই হয়ে গেল, আসলে কিন্তু না, সব আগে থেকে রেডি করো, রান্না করো, সুন্দরভাবে ভিডিওগুলো শ্যুট করা, এরপরে ওগুলা এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সব কিছুই আসলে কষ্ট। কোনো কাজই আসলে সহজ না, কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না। তবুও আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্টস করেন, ভালো হয়েছে বলেন, তখন খুব ভালো লাগে। একটু সাপোর্ট দেবেন সবাই, এটাই আমাদের, আর কিছু চাওয়ার নাই। আর হচ্ছে যে রান্না ভালো হলে সবাই খেয়ে যখন প্রশংসা করে তখন যেমন ভালো লাগে, ঠিক তেমন কষ্ট করে ভিডিও করে এডিট করে দেওয়ার পর সবাই যখন ভালো কমেন্টস করেন বা লাভ ব্রেক দেন, তো শেয়ার করেন, তখন আমাদের আসলে খুব ভালো লাগে। তো সাপোর্ট দেবেন, সাপোর্ট দিয়ে সবসময় পাশে থাকবেন, এটাই আর চাই। আর আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন, সবার কাছে এটাই চাওয়া। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।